হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? ইতালিতে স্টুডেন্ট ভিসা ছাড়া এবং অবৈধ পথ ছাড়া আরও দুইটি উপায় আছে। এই দুইটি উপায়ে আসার বিশাল এক সুযোগ রয়েছে, যারা অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না। সেই দুইটি ভিসার ক্যাটাগরি হলো, একটা হলো স্পন্সর বা ডোমেস্টিক ভিসা এবং আরেকটি হলো এগ্রিকালচার বা সিজনাল ভিসা। এই প্রত্যেক বছরই সরকার একটা ঘোষণা দিয়ে দেয় যে পুরো বিশ্ব থেকে, অর্থাৎ ইতালি ছাড়া অন্যান্য দেশ থেকে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের কর্মী আনবে ইতালিতে। তো এটা হতে পারে স্পন্সর ভিসায় অথবা এগ্রিকালচার বা সিজনাল ভিসায় অনেক বড় একটা অ্যামাউন্ট দিয়ে দেয়। তো এই লিগ্যাল ওয়েতে আপনি যদি আবেদন করেন বা আসতে চান, তাহলে যদি আপনার বিশ্বস্ত কোনো মাধ্যম থাকে, প্রপার গাইডলাইন অনুসরণ করে যদি আপনি কাজকর্ম আগায় যান, তাহলে আপনি অবশ্যই ইতালিতে আসতে পারবেন। এবার বলি স্পন্সর ভিসাটা আসলে কি, বা ডোমেস্টিক ভিসা বলে এটাকে অনেকে। তো ডোমেস্টিক ভিসাটা আসলে কি? এটা হলো ইতালিতে যারা আছে, এখানে স্থানীয় অথবা বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে যারা আসে, তারা এখানে বৈধতা পায়। ইতালিয়ান পাসপোর্ট যারা পায়, তারা চাইলে আপনাকে স্পন্সর করতে পারবে। তারা চাইলে কাউকে স্পন্সর করে আনতে পারবে, অথবা এখানে যত কোম্পানি রয়েছে, বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন কোম্পানি, তারাও চাইলে যে 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 কেউ চাইলে যে কোনো দেশ থেকে স্পন্সর দিয়ে আনতে পারবে। তো স্পন্সরের বিষয়টা আসলে ইতালিতে থাকতে হবে। ইতালিতে যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, যারা স্পন্সরের বিষয় নিয়ে কাজ করে, তারা আপনাকে অবশ্যই স্পন্সর দিতে পারবে। সেটা হতে পারে কোনো কোম্পানি থেকে অথবা কোনো ব্যক্তি থেকে। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো সিজনাল ভিসা, এগ্রিকালচার বা সিজনাল ভিসা বলে। এটা আসলে কোনো ইতালিয়ান ফ্যাক্টরির প্রয়োজন হয় না বা ইতালিয়ান পাসপোর্টের প্রয়োজন হয় না। এটা এখানে এজেন্সি আছে, এজেন্সির মাধ্যমে আবেদন করতে হয়। আর এই প্রসেসিংটা অনেক তাড়াতাড়ি আসা যায় এই প্রসেসিংয়ের মাধ্যমে। তবে স্পন্সর বা ডোমেস্টিক ভিসায় একটু লেট হয়, কারণ এটা বছরে 2-3 বারের মতো ক্লিক ডে থাকে। তো প্রচুর আবেদন পড়ে। তো যে কারণে সবাইকে তো আর ভিসা দেওয়া সম্ভব হয় না। তো তারা একটা ক্লিক ডের মাধ্যমে, যে এই নির্দিষ্ট একটা টাইম ক্লিক ডে দেয়, ওই ক্লিক ডের মধ্যে যাদের যাদের নাম ওঠে তাদেরকে সিলেকশন করা হয় আর কি। স্পন্সর ভিসাটা একটু লেন্দি হয়। যারা স্পন্সর ভিসায় আসবেন, একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে। আর সিজনাল বা এগ্রিকালচার ভিসাটা, এটা এত একটু অপেক্ষা করতে হয় না, মোটামুটি তাড়াতাড়ি ভিসা হয়ে যায়। তবে স্পন্সর ভিসাটা একটু লেট হয়, কারণ ওই যে ক্লিক ডেগুলো অনেক দিন পর আসে, এবং একটা ক্লিক ডেতে যে নির্দিষ্ট সংখ্যক নাম ওঠে, পরবর্তীতে ওই ক্লিক ডেতে যদি আপনার নাম না ওঠে, আরেকটা ক্লিক ডের জন্য অপেক্ষা করতে হয়। এই জন্য একটু সময় লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনার যদি কোনো কিছু ইউরোপ সম্পর্কে জানতে চান, তাহলে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।